রতুয়া ১ নম্বর ব্লকের ভাদব বিএসবি হাই স্কুলের রণক্ষেত্র পরিস্থিতি। দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ফেয়ারওয়েল অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার সম্পর্কে জানা গেছে, প্রথমে ছাত্রদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের কিছু কারণবশত বচসা হয়। অভিযোগ, তারপর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান, যিনি ভাদো অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন, তিনি বহিরাগতদের নিয়ে স্কুলে ঢুকে ছাত্রদের মারধর করেন। তারপর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি স্কুল চত্বরে আসে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ পড়ুয়াদের। পুলিশের সঙ্গেও কার্যত বচসা এবং খণ্ডযুদ্ধ চলছে স্কুল পড়ুয়াদের। পড়ুয়াদের দাবি, কেন ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান বহিরাগতদের নিয়ে ছাত্রদের মারধর করবে, তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে ছাত্রছাত্রীরা। আসলাম তো আমাদের আজকে ফেয়ারওয়েল ছিল, স্কুলে আসলাম, মাস্টারকে বললাম যে আজকে ফেয়ারওয়েলটা, তখন বলছে 12টাতে হবে। তো আমরা 10:50 না 11:50 এসেছিলাম। এসার পরে তো ওরা মাস্টারকে যখন জিজ্ঞাসা করছি আমাদের বসার কোনো ব্যবস্থা, যে 12টার আগে বসতে পাবি না তোরা, তো যেখানে থাকবি তোদের মার্জি। তো আমাদেরকে যখন বলছে তো ফিল্ডে তো বসা যাবে না, ধুলো হয়েছে প্রচুর, তখন 10 মিনিট দাঁড়িয়ে রইলাম। যখন 12টা বাজলো মাস্টারকে বললাম, তো বলছে 11-এর ছাত্রকে বলছি, তো বলছে না মাস্টার সব দায়িত্ব নিয়ে নিয়েছে। তো মাস্টারকে আরেকবার বললাম যখন, তখন বলছে তুই বেড়ে গেছিস নাকি, মার খেয়েছিস। তো আমি বললাম এভাবে আমাকে কথা বলবেন, আমাকে সহি বলেছে, আবু আবদুল্লাহ স্যার বলেছে। তারপর আমি যখন বললাম যে আমি একটা ছাত্র, আপনি টিচার, এভাবে কথা বলবেন, তখন গালিগালাজ করতে লাগলো। তো গালিগালাজ যখন করতে লাগলো, তখন আমার ও বন্ধুগালা বলছে যে এভাবে আপনি কথা বলবেন মানে আজকে আপনি ঠিক করলেন না, কাজটা খারাপ হবে। তার মধ্যে ও বাইরকার আউট গুন্ডা ডেকে আমাদেরকে মারালো। গুন্ডা ডেকেছে, আমি বন্ধুরা ফিল্ডে ছিল, আমি গেছি গেটের কাছে গিয়েছি, তখন তার জন্য কাছে এই ছেলেটা যখন মারতে লাগলো, একজন নেমে মারলো, ফেলে মারলো, আর দিয়ে ওর হলো, তখন আরেকজন এসে আরেকজন মারছে, ও গাড়ি রেখে তখন আরেকজন এসে আরেকবার মারছে হলো। তারপর বাইরে রাস্তা, রাস্তা তো বাইরে, এখানে মেরেছে, এঠে মেরেছে, তারপর এখানে মেরেছে, তারপর বুকে মেরেছে, পিঠে মেরেছে। এর কঠিন শাস্তি চাই, এর আগে একবার হয়েছে এগুলো। যদিও মুজিবুর রহমানের দাবি, স্কুলে বচসার খবর পেয়ে তিনি স্কুলে ঢুকতে বেশ কিছু ছাত্র তাকে ধাক্কা দেয়। সে সময় তার সঙ্গে থাকা কয়েকজন ছাত্রছাত্রীদের বাধা দেয়। তবে ছাত্রদের মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে আজকে তো ফেয়ারওয়েল ছিল ক্লাস 12-এর। তো আজকে আমি একটু লেটে আসলাম, একটু আমার অন্য কাজে ছিলাম আর কি। আমি গেটে ঢোকার সাথে সাথে 12-এর কিছু ছেলে আমাকে ধাক্কা দিতে শুরু করলো, কাউকে ঢুকতে দেবে না। ওরা যখন আমাকে ধাক্কা দিতে শুরু করলো, তারপরে ভেতর থেকে কিন্তু চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো আমি যখন বাইক নিয়ে ভেতরে ঢুকলাম, তখন সাথে সাথে আরও বাইরে লোকজন ছিল, চিৎকার চেঁচামেচি ম্যাচের দিকে তারাও কিন্তু ভেতরে আমার পেছন অনেকে পাবলিকও কিন্তু ঢুকলো। এবার আমার সাথে গেটে যখন আমাকে উদ্ধতভাবে যখন ধাক্কা দিচ্ছে আর কি, তো এই দু একটা ছেলের সাথে শুধু এই ধাক্কি জাস্ট একটু হয়েছে। তারপর তো সাথে সাথে শিক্ষকরা আসলো, সব ছাত্ররা চলে আসলো, দিয়ে তার কিছুক্ষণ পর ছাত্ররাই হই হট্টগোল শুরু করে দিল। এইটুকুই ঘটনা। না মারার তো কোনো প্রশ্নই আসে না। ব্যুরো নিউজ বাংলা টাইমস।